আচ্ছা, যাই হোক, আপনাদের সাথে কিছু কথা আছে, সেটা হলো আপনাদের ফাইল ফোল্ডার ম্যানেজমেন্ট। ফাইল ফোল্ডার ম্যানেজমেন্ট মানে বোঝেন? শুনতে পান আমাকে? ক্যামেরা অন করেন, দেখি কথা বলেন। আচ্ছা, ফোল্ডার ম্যানেজমেন্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আপনারা যে কাজগুলা করেন বা যে ওয়েবসাইটের অ্যাড্রেসগুলো আমি দিই, হ্যাঁ, এগুলো সুন্দরভাবে গুছায় রাখা। যেরকম আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন সবাই। আমি আপনাদের বলি, যে কোনো একটা জায়গা, এই যে মাই কম্পিউটারে গেলাম, মনে করেন এই যে এটা, আমি এটার নামে দিছি গ্রাফিক্স। এইখানে আমি গ্রাফিক্স রিলেটেড যে কাজগুলো হয় এই ড্রাইভে আমি রাখি। তো আপনাদের এতটা দরকার নাই। আপনারা মনে করেন যে কোনো একটা ড্রাইভে সি ব্যতীত এইগুলা যে কোনো একটাতে আপনি কি করবেন, একটা নিউ ফোল্ডার করবেন। ঠিক আছে? এই যে রাইট ক্লিক করে নিউ দেন ফোল্ডার, এটার নাম দিতে পারেন অ্যাডোব ইলাস্ট্রেটর। আচ্ছা, নাম লিখে এন্টার দিলাম। তো এর মধ্যে আপনার এই যে ক্লাস 1, ক্লাস 2, এই যে আমরা যে এগুলা সেভ করি না, এগুলা সেভ করে রাখতে পারেন। এর মধ্যেও আপনি চাইলে একটা ফাইল ফোল্ডার করে, মনে করেন যে ইলাস্ট্রেটরের এই যে ফার্স্ট ক্লাস ফোল্ডার করলাম একটা, এটার নাম দিলাম আমি আজকে কত ক্লাস, আজকে কত 14 নম্বর ক্লাস। জি স্যার, 14 ক্লাস। এই 14 নম্বর ক্লাস, মানে ক্লাস 14 লিখে এন্টার দিলাম। এর মধ্যে আমরা এই যে যেইগুলা করি এগুলা সব সেভ দিব। বুঝতে পারছেন এটা? জি ভাইয়া, মানে আমি রাখছি ভাইয়া। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এইটা কেন বললাম, এটা প্রবলেমটা কি হয়, এটা প্রবলেম আসলে বেসিক্যালি বেশি হয় আমাদের আপুদের। হুম, আপনাদের এই যে যে ডিজাইন গুলো করাবো, করতে থাকবেন, এগুলো আমাদের পরবর্তীতে দরকার। স্যার কথা আটকে যাচ্ছে, হুম। নেটের প্রবলেম হচ্ছিল স্যার। ও, অন্য কেউ কি ক্লিয়ার শুনতে পান নাকি? না স্যার, ক্লিয়ার, জি স্যার, ক্লিয়ার আছে। ক্লিয়ার শোনা যায়। স্যার প্রেজেন্টেশন কি হয়ে গেছে? প্রেজেন্ট হয়ে গেছে? প্রেজেন্ট দিয়ে দিছি, হ্যাঁ, ওটা পরে আবার। আচ্ছা, তো যাই হোক, এই ফোল্ডারের কথা বললাম কেন, এই যে দেখেন আমি আপনাদের এই যে গ্রাফিক্স এর মধ্যে এই যে এখানে আমার যত রকম গ্রাফিক্স রিলেটেড কাজ আছে সব এখানে আছে। হ্যাঁ, তো এই যে আপনাদের ইয়ে দিছি ঠাকুরগাঁও, এই যে ব্যাচ 2, ব্যাচ 3 আলাদা আলাদা ফোল্ডার করছি। আপনারা ব্যাচ 2 এর মধ্যে, ব্যাচ 2 এর মধ্যে গেলে এই যে দেখেন ক্লাস 1, ক্লাস 2, হ্যাঁ, যেইটাই আমরা যাই, ক্লাস 5 এ যদি যাই, ক্লাস 5 এ আমরা কি করছিলাম সব আমি এখানে পেয়ে যাব। দেখেন এই ইমেজগুলো আমি প্র্যাকটিস করছিলাম, এই যে আপনাদের ক্লাসের ভিডিও, এই যে আমরা ইলাস্ট্রেটর ফাইল, এই যে কে কে আসছিলেন, হ্যাঁ, সেটার একটা স্ক্রিনশট বা স্ন্যাপশট। হ্যাঁ, দুইটা, সকালে একটা বিকালে। ঠিক আছে? এই যে লিঙ্ক, এখানে আমি ভিডিও লিঙ্ক, মানে এই যে আপনাদের ভিডিওটা যে আপলোড করছি ওইটার লিঙ্ক, এই যে। তো এরকম সব আছে, আমি কবে কি করছি আমরা সব পেয়ে যাব। বুঝতে পারছেন এইটার প্রবলেম কি, এটা কেন ম্যানেজমেন্ট করতে বললাম? আপনারা কি স্যারের কথা বুঝতে পারতেছেন ঠিক মতো? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে বুঝতে পারতেছি। পারতেছি তো। জি জি। আচ্ছা, এটা কেন বললাম, আমাদের প্রবলেম হয় হলো এক একটা আমরা এক এক জায়গায় সেভ করি বা সেভ করি না। হ্যাঁ, আর এটা দেখা গেল কি প্রতিদিন
একই জায়গা সেভ করি, অনেক কিছু সেভ করি, নাম দিই না। আমরা যখন এই যে একটা জিনিস মনে করেন এই জিনিসটা আমরা সেভ করবো, এই জিনিসটা আমরা সেভ করব ফাইলে যে সেভ অ্যাজ, আমরা নতুন ফোল্ডার করলাম কোথায়, এই যে এটা গ্রাফিক্সের মধ্যে অ্যাডোব ইলাস্ট্রেটর। তো এটা মনে করেন এই যে আজকে ক্লাস 14 এটার মধ্যে গেলাম, দেন আমরা এখানে লিখতে পারি যে এটা কি, আমরা লেভেল ডিজাইন এরকম লিখলে দেন আমরা সেভ দিব। ওকে, এরকম করলে আমাদের ফাইলগুলো খুঁজে পেতে খুব ইজি হবে। হ্যাঁ, আর তা না করে যদি আমরা একটা ফোল্ডারের মধ্যেই এই 1 2 3 4 এ বি 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 এ সি ডি, হ্যাঁ এইভাবে যদি সেভ করি আমরা কি পরে বুঝতে পারবো? বোঝেন নাই আমার কথা অন্যরা? বুঝছি ভাইয়া। অনেকে সেভ করে কি 1 2 3 4 5, ফাইল নেম দেয় 1 2 3 4 5। হুম, আবার এরকম কিবোর্ড থেকে কিছু ইয়ে করে রাখে আর কি, অনেকগুলা কি প্রেস করে রাখে। তো এটা প্রবলেম হয় কি পরবর্তীতে খুঁজে পাওয়া যায় না, বুঝছেন? পরবর্তীতে খুঁজে পাওয়া যায় না। তো এই ডিজাইনগুলো আমাদের সব খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে হবে। আর কজ এগুলো আমাদের পরবর্তীতে লাগবে। হুম, আমি যেন সব মানে এমন যেন শুনি না। এটা প্রবলেম হয়, এই রিলেটেড প্রবলেম হয়ে হলো আমাদের আপুদের, মানে আমার বাস্তবে বলতেছি, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমাদের আপুদের সবাই এক না, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের আপুদের এই প্রবলেম গুলো হয়, যে তারা খুব মানে গোছালো আর কি। হ্যাঁ, তো কাজের সময় ফাইলগুলা খুঁজে পায় না। তো এগুলা সবাই ঠিক করে রাখবেন, আমরা এখন থেকে যা করব সব পরবর্তীতেই দরকার। ঠিক আছে, আরেকটা কথা হলো আপনাদের, আমি প্রতিদিনই কোনো না কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস মানে ওয়েবসাইট লিংক দিচ্ছি, যেরকম এর আগে দিছি আমরা ফ্রিল্যান্সার, এগুলো সম্পর্কে হয়তো আপনারা আগে থেকে পরিচিত। ফাইবার, তারপর ফ্ল্যাট আইকন, এগুলো দিছি না আপনাদের? জি স্যার। এখন বিষয় হলো এই যে আমি বললাম যে আইকন, মানে এই আইকন লাগবে, হঠাৎ করে আপনার ক্রিসমাসের আইকন লাগবে, ঠিক আছে, বা যে কোনো কিছুর আইকন লাগবে। তখন আপনার মনে আছে যে আমাদের তো ভাইয়া আইকন ডাউনলোড করে দেখাইছিল, কিন্তু এই যে যে ওয়েবসাইট এইটার কথা মনে নেই। আর এটা আমরা এই যে ক্লাসরুমে পাবো, কিন্তু কবে পাবো, এই যে কোন ভিডিওর মধ্যে আছে বা কোন ইসের মধ্যে আছে মনেও নাই, সব দেখতে হবে। তো এটার সলিউশন কি বলেন? জি স্যার। খাতায় লিখে রাখতে হবে বা ফোল্ডারে সেভ করে রাখতে হবে। এই যে দেখেন, এটার সবচেয়ে ইজি ওয়ে হলো, হ্যাঁ, বুকমার্ক করে ডে রাখা। বাই এই যে ডে বাই ডে ফোল্ডার করা। ডে বাই ডে ফোল্ডার করে না, ফোল্ডার ডে বাই ডে তো আপনি এই যে এইখানেও পাবেন, কিন্তু কবে আছে, এই যে বিজনেস কার্ডের দিন আমি এই যে ফ্ল্যাট আইকন দিছিলাম, কিন্তু এটা কি আপনার মনে থাকবে? এই যে ফ্ল্যাট আইকন এরিয়াটা কবে দিছিলাম? আচ্ছা যাই হোক, দেখেন, তো এই যে আরো 30টা ক্লাস যাওয়ার পরে আপনার মনেও থাকবে না যে শুধু তো এটা ফ্ল্যাট আইকন দিছি, আমি প্রতিদিনই কোনো না কোনো ওয়েবসাইট দিব।
হ্যাঁ, এগুলো আপনার মনে থাকবে না, বুঝছেন? স্যার ক্রোমের আচ্ছা এটা স্যার ক্রোমের উপরে কোনটা ওইটা? আচ্ছা এটার সবচেয়ে ইজি ওয়ে হলো আপনার ইয়ে করবেন, ক্রোমের উপরে এই যে আমার এখানে দেখেন, এই যে এখানে কি কি আছে, এটা বলা হলো বুকমার্ক। জি স্যার, বুকমার্ক বলে। বুকমার্ক, হ্যাঁ এটা হলো বুকমার্ক বার, আর এগুলাকে বুকমার্ক করে রাখছি। তো আপনারাও এইভাবে বুকমার্ক করে রাখতে পারেন। দেখেন আমি এই যে আপনাদের এলইডি পিনে একটা আমার বুকমার্ক আছে। হ্যাঁ, এইখানে আমার এই যে আপনাদের মিটিং লিংক, তারপরে যে অ্যাটেন্ডেন্স শিট, হ্যাঁ এইগুলো আমি বুকমার্ক করে রাখছি। এই যে অ্যাটেন্ডেন্স শিট, যাতে আমরা ইয়ে করে চলে যেতে পারি। যাই হোক, তো এইভাবে আবার এরকমও রাখতে পারেন। এই যে আমি ফেসবুকটা রাখছি। তো এই যে এই দিক দিয়ে তো অনেক বেশি ধরবে না, হ্যাঁ অল্প কয়টা আঁটবে। তো এদিক দিয়ে শেষ, এইটুকু শেষ হওয়ার পরে আপনার চলে যাবে এই যে এরকম একটা অ্যারো আসবে, অ্যারোর নিচে, ঠিক আছে? জি স্যার। হুম, তো এরকম বুকমার্ক করে রাখলে আপনারা আহ, অন্য যে কোনো কম্পিউটারে যদি এই যে আপনার ইয়ে দিয়ে লগ ইন করেন, জিমেইল দিয়ে লগ ইন করেন, সেক্ষেত্রে এই বুকমার্কগুলো ওই কম্পিউটারে ইজিতে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখেন, এটা তেমন কিছুই না, এটা জাস্ট এই যে flaticon.com না, এই যে দেখেন এইখানে একটা স্টার আছে। আমি যখন স্টারে ক্লিক করব, স্টারে ক্লিক করে জাস্ট এখানে ডান দেব। হুম, আচ্ছা দেখেন, এই যে এটা এখন এখানে স্টার আগে খালি ছিল, এখন ভরা দেখাচ্ছে। তো এটা সেভ হইলো কোথায় আমাদের? এই যে দেখেন, এই অ্যারোতে ক্লিক করি, আমার তো এইটুকু ভরে গেছে, সেই জন্য অ্যারোর ভিতর চলে গেছে। এই যে ফ্রি ভেক্টর আইকন, আমি যদি এখন এখানে যেতে চাই, তো কি করব দেখেন, জাস্ট একটা নতুন একটা ট্যাব নিয়ে আমি অ্যারোতে ক্লিক করলাম। এই যে নিচে এটা হলো ফ্ল্যাট আইকন। এইভাবে সেভ রাখতে পারেন, অথবা এইভাবে সেভ রাখলেও এলোমেলো হবে। তো আমরা এই যে একটু আগে শিখলাম যে কম্পিউটারে ফোল্ডার ম্যানেজমেন্ট করব, ঠিক আছে? এইখানেও আমরা এই যে ফোল্ডার করতে পারি, ঠিক আছে? এই যে ফোল্ডার করে করে আমাদের যত, মনে করেন যে আহ, আমরা এই যে গ্রাফিক্সের জন্য যেই যেই ওয়েবসাইটগুলো আমাদের প্রয়োজনীয়, ওইগুলো আমরা একটা ফোল্ডার করে রাখবো। আচ্ছা সেই ক্ষেত্রে আমি কি করবো, এই যে থ্রি ডট মেনু একটা আছে, থ্রি ডট মেনুতে ক্লিক করলাম, আমরা চলে যাই এখানে, যে বুকমার্কস নামে একটা অপশন আছে। বুকমার্কস এর গেলে, আচ্ছা, এই যে বুকমার্ক সেটিং, সরি বুকমার্ক ম্যানেজারে চলে যাব। আচ্ছা বুকমার্ক ম্যানেজারে যাওয়ার পরে আমি আবার এই যে এখানে একটা থ্রি ডট মেনু আছে, এইটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করার পরে এই যে অ্যাড নিউ ফোল্ডার, আমি এটার নাম দিচ্ছি মনে করেন গ্রাফিক্স, দেন সেভ। আচ্ছা এটা সেভ হয়েছে কোথায়? এটা সেভ হয়েছে হলো একবারে নিচে, এই যে দেখেন। তো এই ফোল্ডারের মধ্যে এখনো আমি কোনো কিছু রাখি নাই, এমটি আছে। তো এটাকে আমি ক্লিক করে যে কোনো জায়গায় আমি বসাইতে পারি, ঠিক আছে? এই যে এটাতে এখন কিছুই নাই, ঠিক আছে? এখন দেখেন, আমি ওইটার মধ্যে সেভ করব, মনে করেন এই যে freelancer.com, এটাকে আমি ওই ফোল্ডারে সেভ করবো, এই যে এই গ্রাফিক্সের ফোল্ডার। আমি কি করব, জাস্ট এই যে স্টারে ক্লিক করব। স্টারে ক্লিক করার পর এরকম আসবে। তো আপনি এখান থেকে নেম দিতে পারেন। আমি এখানে নেম দিই, এইটুকু কেটে দিই, freelancer.com। আর সেভ করব আমরা কোথায়, ফোল্ডারটা কি, এখান থেকে গ্রাফিক্স সিলেক্ট করতে হবে, এই যে গ্রাফিক্স। আর এখানে আরো অনেক ফোল্ডার আছে, জাস্ট আমি এই যে গ্রাফিক্স সিলেক্ট করে ডান দিলাম, ঠিক আছে? দেখেন আমি এখন এই যে গ্রাফিক্সের মধ্যে freelancer.com হয়ে গেছে, চলে আসছে, ঠিক আছে?
আমি যদি এখন ফাইবার ফাইবারটা আমার ইয়ে করা আছে। আচ্ছা, মনে করেন যে আবার যদি কোনো বুকমার্ক ডিলিট করতে হয়, জাস্ট যে কোনোটা ডিলিট করতে হলে ওইটাতে যাবেন, যে এটার উপর রাইট ক্লিক করবেন, ডিলিট দিবেন। হ্যাঁ, ডিলিট দিলে এটা চলে গেছে। আচ্ছা, আমি আবার দেখাই আপনাদেরকে। সেটা হলো এই যে ফ্ল্যাট আইকন আমরা গেছি, ঠিক আছে? এটাকে আমরা বুকমার্ক করে এটাই রাখবো। তাহলে আমরা কি করব, এই যে বুকমার্কের এখানে ক্লিক করব, মানে স্টারে ক্লিক করব, আর এইখানে ওদের ইচ্ছা মতো নাম দেখায়, তা আমরা নিজের মতো নাম লিখতে পারি, যে আইকন বা আইকন কালেকশন, যাতে আমরা বুঝতে পারি দেখলেই, ঠিক আছে? আমরা সেভ করব কোথায়, ফোল্ডার, এই যে গ্রাফিক্স, এটা সিলেক্ট করা আছে, দেন ডান। দেখেন এখন এই যে গ্রাফিক্সের মধ্যে আগে ছিল শুধু ফ্রিল্যান্সার, এখন এই যে আইকন কালেকশন, এটার উপর ক্লিক করলেই চলে যাবে এটি। এইটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে যেন শুনি না আপনাদের, বুঝছি ভাই। এরপরে যেন শুনি না যে ভাইয়া ওইটা যেন কোন ওয়েবসাইট, আমি তো ভুলে গেছি, ঠিক আছে? আপনারা ভুলে যেতে পারেন, কিন্তু বুকমার্ক করতে যেন না ভুলেন। যেদিন ভুলবেন ওই দিন দেখবো যে বুকমার্ক করছেন কিনা। হয়তো একটা করতে ভুলে গেছেন, কিন্তু অন্যগুলা তো করবেন, তাই না? আচ্ছা, তো আমরা এখন চলে যাই ইসে আমাদের। স্যার 13 নম্বর প্রেজেন্ট হয়নি। ইয়াসিন আলী, ये 12 হ্যাঁ আমার 4 আমার 4 নাম্বার। আর কেউ? এই আলিফুল শফি, উনি আসছেন না? উনি মাত্র দেখলাম জয়েন করছে। কই, ক্যামেরা অফ করলেন কেন সবাই? আচ্ছা শুনেন, আমরা freelancer.com নিয়ে বলি। ফ্রিল্যান্সারে ফ্রিল্যান্সার হলো যারা নতুন আছেন, বা যারা নতুন তাদের জন্য, মানে ফ্রিল্যান্সার সম্পর্কে তো জানি, একটা মার্কেট প্লেস। এখানে আম, যারা বায়ার তারা কাজ করায়, আর যারা কাজ পারে বা ফ্রিল্যান্সার, তারা এখান থেকে বায়ারদের থেকে কাজ নিয়ে করে। তো এখানে দুই ভাবে কাজ করা যায়, একটা হলো বিড করে, আর একটা হলো কন্টেস্ট করে। তো বিড কি? বিড চিনেন? বিড, বিড করা কাকে বলে? বিড চিনেন না? আচ্ছা, বিড বিড হলো, মনে করেন আমার
আমি ক্লায়েন্ট মানে বায়ার ক্লায়েন্ট, আমার একটা লোগো ডিজাইন করতে হবে। আমি বললাম যে লোগো আমার লোগো আমার কোম্পানির কাজেই আমার একটা লোগো লাগবে। তো আমার বাজেট হলো $90 থেকে $100 বা $50 থেকে $70 এর মধ্যে আর কি, বা শুধু বাজেট ম্যাক্সিমাম $50 এরকম বললাম। এখন এইখানে সবাইকে বিড করতে হবে। বিড করতে ধরেন মনে করেন যে এই যে ইমরান আলী, উনি বিড করলো। হ্যাঁ, উনি বিড ওইগুলো দেখাবো আমরা, তো দেখবো পরে, আমরা একটু ধারণা নিই। বিডে ইমরান আলী বলল, আমি বললাম যে আমার লোগোটা, আমার তো $50 বাজেট, তো আর আমি টাইম দিতে পারবো 5 দিন, মানে 5 দিনের মধ্যে লোগো করে দিতে হবে। তো এই যে ইমরান আলী বলল যে ঠিক আছে, আপনার তো $50 বাজেট, আমি $40 করে দিতে পারবো, আর আমার টাইম লাগবে 3 দিন। আচ্ছা, এই যে জয়দেব জয়দেব বলল যে জয়দেব ওইখানে বিড করলো, আর বিডে ওইখানে বিডে সে অপশন দিল যে আমি করে দিতে পারবো 2 দিনে, আর আমি আমি নিব $10। ঠিক আছে? তো হ্যাঁ, আবার স্নিগ্ধা শাড়ি, উনি বলল যে আমি একদিনে দিব, আমি নিব $5। ঠিক আছে? তো এটা হলো বিড, মানে বিড করলো কে কত তাড়াতাড়ি দিতে পারবে আর কে কত কমে দিতে পারবে। এখন দেখেন, আপনারা 3 জন 3 রকম বিড করছেন। এখন আমি দেখবো যে আমার লাভ কোথায়। সব থেকে কমে দিছেন হলো, কমে করে দিতে পারবেন এই যে স্নিগ্ধা। আমি কি স্নিগ্ধাকে দিব নাকি জয়দেবকে দিব? স্নিগ্ধা থেকে একটু বেশি দিছে জয়দেব, আর তার থেকে অনেক বেশি দিছে ইমরান আলী। তো এখন বিষয় হলো যে আমি কাজটা কাকে দিব। এখানে 3 জন বিড করছেন। কম সময়ে কম টাকা যেখানে হবে। কম সময়ে কম টাকায়। কম টাকায় যেখানে হবে। আচ্ছা, এখন বিষয় হলো, হ্যাঁ, এটা আমি আর্থিক দিক থেকে এইটা আমার জন্য লাভজনক, যে কম কম টাকায় কম সময়ে যে দিবে। এখন সব থেকে কমে দিছে আমাকে স্নিগ্ধা, বিট করছে। তো এখানে একটা বিষয় আছে, এখন আমি দেখবো স্নিগ্ধার প্রোফাইল। আমি যে কাজ দিব, আমার $5 কি একবারে জলাঞ্জলি যাবে? ও তো $5 আমাকে দিবে, আমার বাজেট তো আমি করেই রাখছি $50। হ্যাঁ, এখন $5 কি পানিতে যাবে, সময়টা কি পানিতে যাবে, নাকি স্নিগ্ধা কাজ ভালো করে, এটা আমাকে বুঝতে হবে। এটা বোঝার জন্য কি, এটা বোঝার জন্য স্নিগ্ধার প্রোফাইল আমরা দেখব, মানে আমি দেখব যে ওর আগের কাজগুলো আছে কিনা, ওর রেটিং। রেটিং বলতে ক্লায়েন্টরা কাজ করার পরে 5 স্টার 4 স্টার এই রেটিং গুলো দেয়। রেটিং মনে হয় বুঝেন আপনারা, রেটিং সম্পর্কে জি স্যার। বলার কিছু নাই। তো ক্লায়েন্টরা রেটিং দেয়, এই রেটিং দেখবো, ক্লায়েন্টের ফিডব্যাক দেখবো, আগে কি কি কাজ করছে ওইগুলো দেখবো। পোর্টফোলিও দেখবো। পোর্টফোলিও হলো আপনারা যে কাজ করেন বিভিন্ন রকম ডিজাইন করে, ওই ডিজাইনগুলো, কাজের proof বলে। হ্যাঁ, একটা জায়গায় সেভ রাখা, মানে ওইটাই হলো আপনার পোর্টফোলিও। যে কেউ যদি বলে যে তুমি যে কাজ পারো, তা আমি বিশ্বাস করবো কিভাবে? তো তখন ওই লিঙ্কটা মানে ওই পোর্টফোলিওটা দিয়ে দিতে পারে যে যে দেখো এটা হলো আমার পোর্টফোলিও। আমি এই যে এইগুলা ডিজাইনগুলো নিজে করছি। হুম, তো আমি দেখলাম যে স্নিগ্ধা $5 দিবে ঠিকই, কিন্তু ও তো নতুন, ওর তো কোনো অভিজ্ঞতাই নাই। হ্যাঁ, প্রোফাইলে কথা বলবে, পোর্টফোলিওতে কথা বলবে, সেই ক্ষেত্রে আমি স্নিগ্ধাকে দিব না। হুম, জয়দেবেও দেখলাম যে আহ, হয়তো কাস্টমার ফিডব্যাক ভালো না, দুই একটা কাজ পাইছে। ঠিক আছে, তো আমি জয়দেবকেও নাও দিতে পারি। কিন্তু এই যে ইমরান আলী $40 নেবে, সব থেকে বেশি নেবে। এখন এর কাস্টমার রিভিউ দেখলাম ভালো, আর অনেক কাজ করছে। হুম, দেখা গেল অনেক কাজ করছে। তো সেই ক্ষেত্রে আমি ইমরান আলীকেই দিয়ে দিব কাজ। বুঝতে পারছেন? এটা হলো বিড।
জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার? বিডের ব্যাপারে কেউ কি কার কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। না স্যার। আচ্ছা, তো বিড আসলে নিউ বি যারা তাদের জন্য না। ফ্রিল্যান্সার আরেকটা অপশন আছে, সেটা হলো কন্টেস্ট। সেটা হলো কন্টেস্ট। কন্টেস্টটা কি? আমরা প্রথমে কন্টেস্ট করব। আমরা ফ্রিল্যান্সারে চলে যাই, freelancer.com, লগ ইন করলাম, এইভাবে আসলো। দেন আমরা এই যে ব্রাউজে যাব, ব্রাউজে ক্লিক করার পর দেখেন এখানে কন্টেস্ট আসলো। আমরা কন্টেস্টে ক্লিক করব। আচ্ছা, কন্টেস্টে ক্লিক করার পর এই যে যে আমরা স্কিলগুলো দিছিলাম, এই স্কিল অনুযায়ী এইখানে কন্টেস্টগুলো শো হয়েছে। আচ্ছা দেখেন, হ্যাঁ, এটা হলো টাইটেল, ইটস এ ওয়ার্ড, ইটস এ, আচ্ছা এটা মনে হয় একটা লোগো লাগবে। আচ্ছা আমরা যাই এখানে, এই এই যে একটা কন্টেস্ট, এই যে একটা কন্টেস্ট, এই যে একটা কন্টেস্ট, হ্যাঁ এইখানে কন্টেস্টের সামারি আছে, আর এখানে বাজেট কত টাকা দিবে কন্টেস্টে, এই যে। তো এখানে আমরা দেখে দেখে আমরা যে কোনো একটা ইসে যাই, লোগোতে যাই, দেখেন এই যে বিল্ড এ লোগো, এইটাতে যাই, দেখি এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে নতুন একটা ট্যাবে ওপেন হলো। আচ্ছা, ও এটা অলরেডি উইনার দিয়ে দিছে, এটা বাদ। আচ্ছা দেখেন, এখানে আমরা এই যে এইটাই পেলাম, এই যে এইটাতে মনে করেন $59 এটার বাজেট, আর এটার সময় আছে। এইখানে দেখেন, এখানে হলো টাইটেল কি লাগবে, ডিজাইনের লোগো, ঠিক আছে। আচ্ছা, অ্যাক্টিভ মানে এটা 2 দিন সময় আছে, আর 339টা এন্ট্রি জমা পড়ছে, এগুলো আমরা ভিতরে গেলে বুঝবো। আচ্ছা, আর এগুলো দরকার নেই। আচ্ছা, তো তারপরে আমরা এখানে গেলাম। এখানে যাওয়ার পরে আমরা তো টাইটেলে দেখতেই পাচ্ছি যে এটার কি লাগবে, ডিজাইন এ লোগো, মানে একটা লোগো ডিজাইন লাগবে। আচ্ছা, লোগোর নাম কি হবে, কোম্পানির কাজ কি? কোম্পানির কাজ জানলে তো আমাদের লোগো করতে একটু ইজি, ঠিক আছে। এইগুলো আমি আর পড়তেছি না এখন, এগুলো দেখেন মানে জাস্ট বোঝানোর জন্য। এখানে সে ডেসক্রিপশনে বলে দিছে যে তার কি ধরনের লোগো লাগবে, লোগোর নাম কি। আচ্ছা, এইখানে আমরা যে ক্লায়েন্ট বা বায়ার, তার ইনফরমেশন দেখতে পাচ্ছি। হুম, তার সে হলো 2014 থেকে এখানে মেম্বার, ম্যাকডোনিয়া, তার লোকেশন হলো ম্যাকডোনিয়া। আর তার এখনো কোনো রিভিউ নাই, এইখানে দেখেন জিরো। সে অনেক আগে থেকে মেম্বার, বাট তার কোনো রিভিউ নাই, মানে কেউ কোনো স্টার দেয় না এখনো। সে হয়তো অনেক আগে অ্যাকাউন্ট করে রাখছিল, বাট কাজ করাচ্ছে নতুন। হুম, কিন্তু সে মানে নতুন এইটা। আচ্ছা, এই গ্যারান্টেড এর বিষয়ে এইখানে একটা গ্যারান্টেড এর বিষয় আছে, এইখানে একটা গ্যারান্টেড
ইয়ে থাকবে, হ্যাঁ, যে গ্যারান্টেড, যারা গ্যারান্টেড তাদের টাকা নিয়ে কোনো ঝামেলা নাই। আচ্ছা ওই বিষয়টা পরে যাব। আচ্ছা এটা গেল এইটা, এইটুকু ডেসক্রিপশনটা আমরা বুঝলাম। দেন আমরা এন্ট্রি গুলা দেখি, এই যে ডেসক্রিপশনের পাশে এন্ট্রিস। হ্যাঁ, আচ্ছা কন্টেস্টের ব্যাপারে আমরা বলি। কন্টেস্টে উনি এই যে এখানে বলছে যে আচ্ছা এখানে উপরে দেখেন তার টাইম আছে কত, 1 দিন 19 ঘন্টা। আচ্ছা কন্টেস্টের বিষয়টা কি, কন্টেস্টে এই যে এমপ্লয়ার ইনি ডেসক্রিপশন দিয়ে দিছে যে আমার এই ধরনের একটা লোগো লাগবে, বাজেট হলো 50 ইউরো, আমার টাইম হলো এই যে 5 দিন, 5 দিন। এই 5 দিনের মধ্যে এই কন্টেস্টটা দেখে বিভিন্ন ফ্রিল্যান্সার ডিজাইনার যারা, তারা ডিজাইন করবে, এই যে ডেসক্রিপশন দেখে ডিজাইন করবে, ডিজাইন করে করে এই যে এন্ট্রিস এইখানে যার যার ডিজাইন সাবমিট করবে। এখানে সাবমিট করবে, এই যে দেখেন কত মানুষ নিজের মতো ডিজাইন করে এইখানে সাবমিট করছে। এখন বিষয় হলো এইখানে এই যে ক্লায়েন্টটা আছে এনার যেই ডিজাইনটা ভালো লাগবে ওই ডিজাইন উনি উইন করাই দিবে। এই যে মুস্তাফিজার ইনি আমার স্টুডেন্ট, মোস্ট প্রবাবলি, আমি দেখি একটু। না সরি, না। আচ্ছা তো যাই হোক, তো এইখানে যার ডিজাইন ভালো লাগবে ক্লায়েন্টের তাকে জিতাই দিবে। আচ্ছা জিতাই দিলে কি হবে, সে এই যে এই $50 50 ইউরো পেয়ে যাবে। আর তার যে ডিজাইনটা ছিল এই ডিজাইনটার এই যে ইলুস্ট্রেটর ফাইল, হ্যাঁ এই ফাইলগুলো সে ক্লায়েন্টকে দিয়ে দিবে। এখানে তখন দেয়ার অপশন আসবে যখন জিতাই দিবে। তো এখানে কন্টেস্টের যে ব্যাপারটা আছে সেটা হলো কি, যে কন্টেস্টে ক্লায়েন্ট দেখবে হলো ডিজাইন, ক্লায়েন্ট আপনার প্রোফাইল দেখবে না। হুম, এখন আপনার প্রোফাইলে রেটিং আছে কি নাই এটা ক্লায়েন্ট দেখবে না, কারণ এখানে আপনি ডিরেক্ট ডিজাইন করে জমা দিচ্ছেন। বিড করলে হবে কি, বিড করলে প্রথমে আপনাকে কাজ দিয়ে দিবে ক্লায়েন্ট, পরে ক্লায়েন্টের ইয়ে অনুযায়ী আপনি কাজ করে দিবেন। হ্যাঁ, পরবর্তীতে ক্লায়েন্ট মানে আপনার নাও পছন্দ হইতে পারে, ক্লায়েন্টের ডিজাইনটা নাও পছন্দ হতে পারে। হুম, আর কন্টেস্টে কি হলো, আপনার অনেক ডিজাইনার সাবমিট করলো, ক্লায়েন্ট যারটা পছন্দ ওইটা উইন করাই দিল। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনার আহ, যে ডিজাইনার তার প্রোফাইল দেখার কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি স্যার। তো যখন ক্লায়েন্ট জিতাই দিবে আপনাকে, তো আমরা নিউ হিসাবে আমরা ক্লায়েন্ট ইয়ে করব, কন্টেস্ট করব, বুঝতে পারছেন? নিউ হিসাবে আমরা কন্টেস্টে অংশগ্রহণ করব। আমরা যখন জিতবো, দু একটা কাজে জিতবো, মানে উইন করলে আমরা চলে যাব, আমরা ক্লায়েন্ট আমাদেরকে ফিডব্যাক দিতে পারবে, মানে আমাদের প্রোফাইলে একটা ফিডব্যাক দিবে, রেটিং দিবে। 5 এর মধ্যে 5ই দিল, নর্মালি ভালো ইয়ে করলে 5ই দেয় ক্লায়েন্ট গুলো। আপনিও তাকে রেটিং দিতে পারবেন, হ্যাঁ উইন করানোর পরে। রেটিং দিতে পারবেন উইন করানোর পরে, কাজ যখন ডেলিভারি দিবেন তখন রেটিং দিতে পারবেন। এরকম যদি 2-4টা রেটিং আমরা পাই, তো তারপরে আমরা বিট করতে পারবো। তখন আমাদের প্রোফাইল একটু ভারী হইলো না, যে আমার 2-3টা রেটিং আছে, আমি কাজ করছি আগে, ঠিক আছে, তখন আমি বিট করতে পারবো। আচ্ছা তো আমরা
এইভাবেই কন্টেস্ট গুলা করবো। আচ্ছা, কন্টেস্টে পার্টিসিপেট আমরা কিভাবে করব সেটাও আমরা এখন দেখব। আচ্ছা দেখেন, মকআপ আমরা প্রথমে একটা ডিজাইন করব। যে কোনো আমরা ফ্রিল্যান্সারে দেখলাম, আমরা ওই যে ইয়েগুলো দেখলাম, কি বলে, এই যে কন্টেস্ট গুলো সম্পর্কে দেখলাম। তো এখানে আচ্ছা দেখেন, এইখানে এই যে যে লোগো গুলা করছে এনারা, তো লোগো করে এই যে যে একটা শপ দেখতে পারতেছি পিছনে, শপের উপরে লোগোটা আছে, তাই না? তো এটা কি ডিজাইন করছে, আপনার কি মনে হয়? হ্যাঁ, মানে এই লোগোটাকে রিয়েলিস্টিক বোঝানোর জন্য, মানে রিয়েল বোঝানোর জন্য, মানে বাস্তবে এটা কেমন হবে, এই যে যে শপের উপরে মানে শপের ব্যানারে যদি এটা এইভাবে লাগাই তো সেক্ষেত্রে কেমন দেখাবে, এইটা বোঝানোর জন্যই মক আপ করতে হয়। ঠিক আছে, এই যে দেখেন কাগজের উপর যদি প্রিন্ট করা হয়, এটা হলো পেপার মক আপ, তাহলে কেমন হবে? ঠিক আছে, এরকম অনেক মক আপ আছে, এই যে পেপার মক আপ, তারপর এই যে দেখেন বিজনেস কার্ডের উপর যদি এটা প্রিন্ট করা হয় সেক্ষেত্রে কেমন হবে, এটা মোস্ট প্রবাবলি ট্যাব। হ্যাঁ, এরকম অনেক অনেক মকআপ আছে। থ্রি ডি মকআপ, এই যে একটা মকআপ, এই যে এইটা একটা বোর্ড মকআপ মোস্ট মেবি। হ্যাঁ, বোর্ডের উপর প্রিন্ট করলে কেমন হবে, এই যে দেখেন। ভাইয়া আমি একটা কথা বলতে যাচ্ছি। হ্যাঁ বলেন। ভাইয়া আমাদের যদি এই যে লেটার দিয়ে যে লোগো গুলো করায়, এগুলো যদি একটু আইডিয়া দিতেন তাহলে ভালো হতো। লোগোর ক্লাস হয়নি এখন আপনাদের? আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে ভাইয়া। যাই হোক, এখন দেখেন এইটাই হলো মকআপ, মানে একটা ডিজাইনকে বাস্তবে কেমন হবে, বাস্তবে দেখতে কেমন হবে ওইটা বোঝানোর জন্যই আপনার মকআপ করতে হবে। ঠিক আছে, আমি দেখেন এই যে একটা মকআপ আমি এখানে আপনাদের জন্য রাখছি, সেটা হলো এই যে এটা বিজনেস কার্ডের, যেহেতু আমরা বিজনেস কার্ড শিখছি, আমরা একটা বিজনেস কার্ডের কন্টেস্ট করব। এই যে যে মকআপ, আমরা যেই বিজনেস কার্ড ডিজাইনটা করব সেটা আমরা এইখানে দিব। তো এইখানে দিলে কি হবে, মনে হবে না যে যে অনেকগুলা বিজনেস কার্ড, এটা একটা পার্ট, মানে ফ্রন্ট পার্ট অনেকগুলো রয়েছে, এখানে প্রিন্ট করা অনেকগুলো বিজনেস কার্ড রয়েছে না, আমরা জাস্ট জি ভাইয়া। আমাদেরটা এখানে বসাই দেব। এইটাও মনে হচ্ছে যে অনেকগুলো বিজনেস কার্ড এখানে আছে, আরেকটা পার্ট পিছনের অংশ আর কি। তো এইটাই হলো মকআপ। তো এটা বসানো ইজি, আমরা দেখতেছি তাহলে কিভাবে বসানো যায়। আচ্ছা, তো আমরা যেহেতু বিজনেস কার্ডের কাজ শিখছি, সেহেতু আমরা এই ফ্রিল্যান্সার থেকে প্রথম আমরা বিজনেস কার্ডের কন্টেস্ট করব, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, তো আমরা কি করবো, ফ্রিল্যান্সারে গেলাম, দেন আমরা ব্রাউজে যে কন্টেস্ট,
আচ্ছা, কন্টেস্টে যাওয়ার পরে এখানে তো অনেক কন্টেস্ট আসবে, সেটা আপনার স্কিল অনুযায়ী। হ্যাঁ, এখানে স্কিল অনুযায়ী অনেক কন্টেস্ট আসবে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা করতে চাই বিজনেস কার্ডের, তো এখানে তো বিজনেস কার্ড খুঁজে পাওয়া মুশকিল, সব দেখতে হবে। আমরা এই যে এখানে সার্চ কন্টেস্ট, এখানে আমরা লিখতে পারি বিজনেস কার্ড। বিজনেস কার্ডের কাজ আসলে কম থাকে, বুঝছেন? বিজনেস কার্ড, শুধু বিজনেস কার্ড কেউ করায় না, মানে বিজনেস কার্ডের সাথে হয়তো লোগো করায় বা ইয়া। আর বিজনেস কার্ডের কি হয়, একটা কোম্পানির বিজনেস কার্ড খুব বেশি লাগে না সেটা না, দেখা গেল বিজনেস কার্ড নর্মালি একটা কোম্পানির একই ধরনের বিজনেস কার্ড হয়, তাই না? শুধু নাম, ডেজিগনেশন, ফোন নাম্বার এইগুলাই চেঞ্জ হয়, তাছাড়া ডিজাইন একই থাকে। তো ওরা একটা করাই রাখে, দেখা গেল ওইটাই শুধু নাম, ডেজিগনেশন এগুলো চেঞ্জ করে দেয় অন্যান্য নতুন যারা এমপ্লয়ি আছে, তাই না? এরকম দেখছেন না? জি স্যার। তো বিজনেস কার্ডের কাজ নর্মালি একটু কম থাকে, তো তারপরেও দেখি বিজনেস কার্ড লিখে সার্চ দিলে এখানে লোগো ডিজাইন চলে আসছে। আচ্ছা, এখানে বিজনেস নিডস এ কর্পোরেট লোগো। আচ্ছা, যাই হোক, এইটা দেখেন, কোম্পানি লোগো অ্যান্ড বিজনেস কার্ড। এটার ডেসক্রিপশন আমরা ভিতরে যেয়ে দেখতে পারবো। এটা অ্যাক্টিভ আছে 5 দিন, আরো 5 দিন সময় আছে এটার। আচ্ছা, আরো 5 দিন সময় আছে। এটার বাজেট হলো $73। আর 403টা এন্ট্রি জমা পড়ছে, মানে 403টা ডিজাইন এই যে এখানে জমা দিচ্ছে মানুষ। আচ্ছা, তো এখন আমরা এইখানে দেখেন একটা কথা লেখা আছে, সেটা হলো গ্যারান্টেড। এটার নিচে গ্যারান্টেড লেখা আছে, এটার নিচেও গ্যারান্টেড লেখা আছে। হ্যাঁ, এইটার নিচেও গ্যারান্টেড লেখা আছে, সিল্ড লেখা আছে, টপ কন্টেস্ট, এই 3টা লেখা আছে। তো আমরা এইটাতে যাই। আচ্ছা, গ্যারান্টেডটা কি? গ্যারান্টেড হলো এই যে ক্লায়েন্টটা, এ একটা গ্যারান্টেড, মানে ট্রাস্টেড, বিশ্বস্ত ক্লায়েন্ট। এই যে জার্মানির ক্লায়েন্ট, দেখেন এখানে ডিটেলস বলে দিছে। তো জার্মানির ক্লায়েন্ট, ইনি একজন বিশ্বস্ত ক্লায়েন্ট। তো এনার যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, ইনি যদি টাকা নাও দেয়, তো সেই ক্ষেত্রে এই যে freelancer.com টাকাটা এরা দিয়ে দিবে, মানে রিস্ক ফ্রিল্যান্সারের। হ্যাঁ, তো আমরা যখন কাজ করব, যে কোনো কাজ, এই গ্যারান্টেডটা অবশ্যই ফলো করব। আর যারা গ্যারান্টেড না যারা, তারা আসলে যে ভুয়া বা ফেক এরকম বিষয় না। ভালো আছে, খারাপও আছে, কিন্তু তাদের কোনো রেসপন্সিবিলিটি freelancer.com নেবে না। তারা যদি আপনাকে পেইড না করে, তো সেই দায়বদ্ধতা freelancer.com নেবে না। তো আমরা অবশ্যই আহ, এই গ্যারান্টেড দেখে করব, বুঝতে পারছেন? মনে থাকবে এটা। আচ্ছা, এইখানে দেখেন, এই যে নিচে অপশন আছে অনেকগুলো, এই যে এখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন। হ্যাঁ, এইখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন। আচ্ছা, আমারটা 56 থেকে শুরু ছিল। আমি এই যে $10 থেকে 10,000, মানে $10,000 পর্যন্ত কাজ শো হবে এখানে। এই যে দেখেন, আগে কত ছিল, 56 থেকে ছিল। আমি যদি 56 নিই, আপনারা 10 নেবেন, তাহলে দেখেন 56 এর কম কোনো ইয়ে আসবে না এখানে। তারপরে যদি এখানে গ্যারান্টেড নেই, এখানে যদি গ্যারান্টেডে টিক দিই, তো সেই ক্ষেত্রে গ্যারান্টেড ছাড়া কোনো কন্টেস্ট আমার সামনে আসবে না, বুঝতে পারছেন? তো আমরা নর্মালি গ্যারান্টেডে
চেক করে রাখতে পারি। আচ্ছা, গ্যারান্টেড যখন আমি চেক করলাম তখন এখানে সবই গ্যারান্টেড শো হবে। আচ্ছা, তারপর আমরা এটা দেখি, এই যে সিল্ড কি জিনিস এটা দেখি। আচ্ছা, এটা হলো শুধু গ্যারান্টেড, এটাই কোনো সিল্ড ছিল না। এটাই সিল্ড আছে। এটা তো জিতাই দিছে, এই যে উইন করাই দিছে যাকে, এটা উইন করাই দিছে। আচ্ছা, নর্মালি বুঝেন, আমি বলি এটা জিতাই দিছে তাতে প্রবলেম নাই। আমরা এই যে এইটাতে যেটা শুধু গ্যারান্টেড, এটার এন্ট্রিগুলা আমরা দেখতে পারতেছি। তো এই এন্ট্রিগুলো দেখলে একটা বিষয় হবে, কে কি ধরনের ডিজাইন করছে সেটা আমরা ধারণা নিতে পারবো, তাই না? মানে আমরা ধারণা নিলাম যে এই ডিজাইনটা সম্পর্কে আমরা বুঝতেছি না, কি করতে হবে, আমরা এই ডিজাইনগুলো দেখে বুঝতে পারবো। ঠিক আছে, এই গেল একটা বিষয়। আর 2 নম্বর বিষয় এইটা গেল। আর সিল যেগুলা, সরি, এই যে সিল করা, সিল্ড যেগুলো সিল্ড আছে, এইটা হলো কি, এটার যে ডিজাইনগুলো যারা দিছে এইগুলো আপনারা দেখতে পারবেন না। বুঝতে পারছেন? কোনো ইয়েই দেখতে পারবেন না। আচ্ছা, তো দেখেন এই যে এইটা হলো সিল্ড কন্টেস্ট যেই কারণে এটা অন্যান্য যারা ডিজাইন জমা দিছে আমরা কারো ডিজাইনই দেখতে পারবো না। শুধু এইটা দেখতে পাচ্ছি কেন, এটা হলো এই যে ডিজাইনার তার ডিজাইন ক্লায়েন্ট উইন করাই দিছে। হ্যাঁ, এই যে এ উইনার হ্যাজ বিন চুজেন। বুঝতে পারছেন? জিতা মানে যখন জিতাই দিবে তারপরে শুধু তার ডিজাইনটাই আমরা দেখতে পাবো। ক্লিয়ার বিষয়টা, এই বিষয়টা? আচ্ছা, এখন যাই আমরা এই যে একটা ইয়ে নিছিলাম, দেখেন এই যে আমরা বিজনেস কার্ড দিয়ে সার্চ করছিলাম, এটা আমরা ওপেন করছিলাম, কোম্পানি লোগো অ্যান্ড বিজনেস কার্ড। হ্যাঁ, আচ্ছা দেখেন এইখানে ডেসক্রিপশন দিয়ে দিছে। ক্লায়েন্ট কোথার? জার্মানির, গ্যারান্টেড ক্লায়েন্ট, 100 AUD মানে অস্ট্রেলিয়ান ডলারের কাজ। তো যাই হোক, আমরা ডেসক্রিপশনটা আগে পড়ি যে হ্যালো, আই এম ওপেনিং এ স্মল বিজনেস কল্ড ইসকো লজিক LLC and would like a small company logo and business card template created. This is for a কি সাইবার সিকিউরিটি কোম্পানি। আচ্ছা, এই দেখেন কোম্পানি সম্পর্কে বলে দিছে, সাইবার সিকিউরিটি কোম্পানি। কোম্পানি সম্পর্কে না জানলে তো আপনি কাজ করতে পারবেন না। তার লোগোও লাগবে, বিজনেস কার্ডও লাগবে। সো আই এম লুকিং ফর এ লোগো উইথ futuristic theme. Submission should include business card template, company logo. আচ্ছা দেখেন, attached are some design themes that I like. মানে সে যে কিছু তার পছন্দের ডিজাইন সে অ্যাটাচ করে দিছে এইখানে। এই যে ফাইল অ্যাটাচ এখানে দেখতে পাবেন। আমি এটা ওপেন করি, এই ধরনের তার পছন্দ
এইটা একটা কার্ড ডিজাইন সে একটা দিছে, এই যে এরকম ডিজাইন তার পছন্দ, সে কি দিয়ে দিছে, এই যে আরেকটা আছে ড্রাগনস, এই এই ধরনের তার পছন্দ। ঠিক আছে, তো আমরা আরো একটু দেখি। আচ্ছা, আমরা সিল গুলাতে আপাতত যাবো না, এই যে সিল্ড যে ইয়েগুলো আছে এগুলোতে আপাতত যাবো না, আর বড় কাজে যাব না। আমরা নর্মালি ছোট কাজগুলোতে থাকবো আর কি। যে $310, এখানে অনেক বড় বড় ক্লায়েন্ট, সরি বড় বড় ডিজাইনার পার্টিসিপেট করে। তো আমরা নর্মালি একটু ছোট কাজগুলোতে যাই, দেখি চেষ্টা করব প্রথম দিকে $50 মধ্যে কাজ করার। ডিজাইনে লোগো, ডিজাইনে বিজনেস কার্ড, এটা অলরেডি ক্লোজ করে দিছে। তো $20 লোগো এন্ড বিজনেস কার্ড, দেখি এটা কি। আচ্ছা দেখি আমরা শুধু বিজনেস কার্ড পাই নাকি। ঠিক আছে, এটাও লোগো আর বিজনেস কার্ড দুইটাই লাগবে। এই যে একটা পাইছি শুধু বিজনেস কার্ড, দেখেন এটা আমরা ওপেন করি, শুধু বিজনেস কার্ড। এই যে একটা না, এটা আবার ক্লোজ করে দিছে, দেখেন মানে ক্লোজ হয়ে গেছে ওটা। এই যে এটা গ্যারান্টেড আছে, আর এটা 20 GBP, মানে গ্রেট ব্রিটেন পাউন্ড, পাউন্ড এটা $26। আচ্ছা দেখেন এখানে ও লিখছে আই নিড এ বিজনেস কার্ড ক্রিয়েটিং, I have attached the file for the logo, my business flyer design. I want to site, I want one side business card. বুঝতে পারছেন? এইখানে দেখেন সে লোগো দিয়ে দিছে আমাদের, লোগো তো দিতেই হবে বিজনেস কার্ডে দেওয়ার জন্য। আর সে কি চাইছে, I want one side business card to only have the logo and the other side, ও আচ্ছা না, সে ওয়ান সাইড বিজনেস কার্ড চায় না, এক সাইডে সে লোগোই চাইছে, আর এক সাইডে এই যে and the other side to contain all the information etc. I will leave the design up to you. আচ্ছা, এই যে এটা হলো বিজনেস নেম, এটা হলো মাই নেম, মানে যার নামে বিজনেস কার্ড হবে। আচ্ছা, ইমেইল সে আপনাকে দিয়ে দিবে, ফোন নাম্বার সে আপনাকে দিয়ে দিবে, আর ফেসবুক, ফেসবুকের ফেসবুক হলো, ফেসবুকে তার পেজ, মোস্ট প্রবাবলি এটা তার পেজই হবে, তার পেজ হলো এই নামে আছে, এইটাও বিজনেস কার্ডে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখেন আমরা তাহলে ওর ফাইল কি কি ফাইল অ্যাটাচ করছে, আমার লাগবে কি লোগো লাগবে।
এই শুনতে পান আপনারা আমার কথা? জি ভাইয়া শুনে যাচ্ছে। ও আচ্ছা, এটা হলো জি তার স্যার। ফ্লায়ারের ডিজাইন করে দিছে আর কি। ফ্লায়ার দিছে, এটা ফ্লায়ারের ডিজাইন। হয়তো সে ধারণার জন্য বলছে আর কি। ঠিক আছে, নেক্সট আমরা দেখি। আচ্ছা, এটা পিডিএফ এখান থেকে শো হবে না, আমরা ডাউনলোড করতে পারি এটা। আচ্ছা, এটা হলো তার লোগো। এই যে ল্যান্ডস্কেপিং, এটা তার লোগো। এটা আমি নিয়ে যাই আমার ফোল্ডারে, আমরা যেখানে কাজ করতেছি ওইখানে আমরা নিয়ে যাই। এটা আমি নতুন নামে সেভ করতে পারি, যে কোনো একটা নাম দিতে পারি, কন্টেস্ট। কন্টেস্টের জন্য যে ইনস্ট্রুমেন্ট গুলো সেগুলো আমার এইখানে লাগবে। আচ্ছা, আমরা 2 নাম্বারটা দেখছিলাম, 3 নাম্বারটা কি আছে? আচ্ছা, এটাও ডাউনলোড করে নিতে হবে আমাকে। আচ্ছা, এটা তো আমরা পাইছি তাই না? হ্যাঁ, এটা পাইছি। এটা হলো জেপিজি ফাইল, আমাদের দরকার নেই, আমরা পিডিএফ পাইছি তো। এটা হলো পিএনজি ফাইল, এইটা আমরা রাখতে পারি, এটা ডাউনলোড করে রাখি। আমরা ভাইয়া পিডিএফ ফাইলটা ওপেন করা আছে দেখে যাচ্ছে না হ্যাঁ, ফোল্ডারে। হ্যাঁ, বুঝতে পারছি। তারপরটা কি দিছে সে? এইটা, ও বাবা, এত সব ফাইল দিয়ে দিছে, দেখি এটা কি দিছে। এটা সম্ভবত লোগোর এআই ফাইল। তারপরটা কি দিছে? ইপিএস, হ্যাঁ, মানে এই লোগো গুলাও ও হলো ওই যে ইয়ে দিয়ে করাইছিল, কোনো ফ্রিল্যান্সার দিয়ে, যেই কারণে সব ফরম্যাট গুলো দিয়ে দিছে, বুঝছেন? দেখেন এটা কি। হুম, দেখছেন এইটাও। তাহলে তো আমাদের অত অন্য ফাইলগুলো দরকার নাই এত, ঠিক আছে, যেহেতু আমাদের ইলাস্ট্রেটর ফাইল আছেই।
এটাকে আমি নিয়ে যাই এখানে, ঠিক আছে? আমরা এই যে আগে যে বিজনেস কার্ডটা করছিলাম ওইটা আমি জাস্ট দেখাবো আর কি, ওইটাই জাস্ট আমি হালকা এডিট করে আপনাদের ধারণার জন্য দেখাবো, পরবর্তীতে আপনারা করবেন ডিজাইন। হ্যাঁ, আচ্ছা মনে করেন আমি এই এই লোকটা মানে এই ক্লায়েন্টের জন্য আমি ডিজাইন করব। তো সেই ক্ষেত্রে এই ইনফরমেশন গুলো আপনার লাগতে পারে। তো যাই হোক, তো আমরা এই ইনফরমেশন গুলো আমি জাস্ট একটা নোটপ্যাডে সেভ রাখতে পারি। আচ্ছা সেভ করে দিলাম আমি ফাইল থেকে, সেভ হয়ে আছে। আচ্ছা এখন চলে যাই, আমরা যে এই যে ডিজাইনটা করছিলাম জাস্ট ওইটাই আমরা করব, ঠিক আছে? আচ্ছা আমাদের লোগো নিয়ে আসি, এই যে লোগো আমাদের আছে এটা জাস্ট ওপেন করি। ওপেন করার পর এটাকে আমরা কন্ট্রোল সি, এখানে এটা আমি ডিলিট করে দিই, কন্ট্রোল ভি। এটা হলো কি আর্টবোর্ডের সাথে আমাকে অ্যালাইন করতে হবে, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার আমি যদি সাদা দিই, অথবা আমরা দেখতে পারি এনার যে এন্ট্রি গুলা পড়ছে কি ধরনের এন্ট্রি। আচ্ছা উনি চাইলে এই যে দেখেন অনেককে রেটিং দিতে পারতো, যারটা ভালো হয়েছে। কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট আছে দেখবেন যে রেটিং দেয়, কিছু কিছু ক্লায়েন্ট আছে দেয় না। সে যদি রেটিং দিত সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারতাম যে কার ডিজাইন মানে কোন ধরনের ডিজাইন তার পছন্দ। তো যাই হোক, সে যেহেতু রেটিং দেয় নাই আমরা আমাদের মতোই করব। দেন আমি চলে যাই এইখানে। আচ্ছা আমি মনে করেন যে ব্যাকগ্রাউন্ড সাদাই দিলাম, ঠিক আছে? আচ্ছা এটা বসাইলাম। দেন আপনার এই যে মিস্টার জন স্মিথ নাম দিছিলাম, এখানে আমরা তার নাম দিয়ে দিব এই যে আলেকজান্ডার। একটু ছোট করে দিই। এটা তার ডেজিগনেশন কি? ডেজিগনেশন এখানে দেয়া নাই। ইমেল, ফোন নাম্বার।
আচ্ছা ডেজিগনেশন, হ্যাঁ উনি যেহেতু ওনার নিজের বিজনেস তো সেহেতু উনি সিইও বা ফাউন্ডার এরকম কিছুই হবে, ঠিক আছে। ফাউন্ডার অ্যান্ড সিইও, সিইও অ্যান্ড ফাউন্ডার অ্যান্ড ফাউন্ডার অ্যান্ড সিইও। আচ্ছা এই যে ইয়েটা আছে কিউআর কোড, এটা আপনারা আপনাদের মতো বানাই নেন, ঠিক আছে। সে ফোন নাম্বার এখনো দেয় নাই, তার ওয়েবসাইট দেয় নাই, ওয়েবসাইট দেয় নাই, সে কি বলছে ফোন নাম্বার দেয় নাই, ফেসবুক দিছে যে, কিন্তু তার ওয়েবসাইট নাই। তো সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটের এইখানে আমরা ফেসবুক দিয়ে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা তো ফেসবুকটা আমরা কিভাবে দেব, দেখেন ফেসবুকের আইকনটা আমাদের দরকার। আমরা চলে যাই, কোথায় যাব, আইকন কালেকশন, আমাদের ফ্ল্যাট আইকন। আমি যেহেতু এই যে এইগুলা গোল দিছিলাম তো সেহেতু এইটা গোলের ইয়েটা নিলাম, মানে ইলিপস, ব্যাকগ্রাউন্ডে ইলিপস। আমি চাইলে এই যে এইগুলাও নিতে পারতাম। তো যাই হোক আমি ওই জন্য আমি এই ইলিপসটা ইয়ে করে নিলাম। দেন আমি সেভ করবো এটা কিসে, ইপিএস ফ্রি ডাউনলোড। এটা আমার আইকনটা তো আগেই কালেক্ট করা দরকার ছিল, তো আমি নিয়ে আসি এইটাকে আমার কন্টেস্টে। এটা চলে আসছে, জাস্ট কন্ট্রোল সি, এইখানে নিয়ে এসে কন্ট্রোল ভি, তাই না। আমরা এটার পজিশন মতো বসাই দিলাম, দেন পিছনে যেটা ছিল এটা আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে, হয়ে গেছে মনে করেন। আচ্ছা ফেসবুকের এখানে তার কি হবে, আমাদের ইনফরমেশনে ছিল ফেসবুকে হবে হলো তার পেজে, সরি ফেসবুক পেজ, এইটাই হ্যাঁ এটি। আচ্ছা এটা গেল। এখন লোকেশন আর এই যে এটা তো আমাদের ডেমো দিতে হবে তাই না, ফোন নাম্বার, ইমেইল আর লোকেশন, এগুলো আমাদের ডেমো দিতে হবে না, শুনতে পারো আমার কথা। জি স্যার। জি স্যার। জি স্যার। এই যে আমরা আগে এই যে এখানে ইয়া দিছিলাম জন স্মিথ বা এরকম উইল স্মিথ এরকম কিছু একটা দিছিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্লায়েন্টের মন জোগাইতে হলে এই যে ইয়ে আছে, ওনার বাসা হলো ইউনাইটেড কিংডম, মানে আমরা জানি ইউনাইটেড কিংডম হলো ইংল্যান্ড,
4টা দেশ মিলে আর কি, ইউনাইটেড কিংডম। তো 4টা দেশের কোন জায়গায় আমি জানি না। তো যাই হোক, এখন আমরা এই দেশের একটা নাম বা এই দেশের একটা লোকেশন যদি আমরা ডেমোতে দিই, ফোন নাম্বার, তো সেই ক্ষেত্রে কি লোকটা বা ক্লায়েন্টটা খুশি হবে না আমার উপর, যে এ তো আমাদের দেশ সম্পর্কে একটু ভালো জ্ঞান রাখে? বুঝতে পারছেন হিসাবটা? জি স্যার। জি। তো আমরা ওরকম একটা অ্যাড্রেস আমরা খুঁজে বের করতে পারি, ফোন নাম্বার অ্যাড্রেস। এখন দেখেন, ওইটা খুঁজে বের করার জন্য আমাকে চলে যেতে হবে কোথায়? ফেক নেম জেনারেটর। ফেক নেম জেনারেটর যাই আমি, এটা আপনাদের জন্য রাখতেছি। আমি বলছিলাম আজকে আপনাদের যে এখন থেকে প্রতিদিনই প্রায় আপনাদের কোনো না কোনো ওয়েবসাইট দেওয়া হবে, এগুলা আপনাদের সেভ রাখতে হবে। আচ্ছা, ফেক নেম জেনারেটর যাওয়ার পর দেখেন এখানে আসছে জেন্ডার, আমি সেট করি সে মোস্ট প্রবাবলি ফিমেল। আচ্ছা, সেট নেম আমি আমেরিকান না, আমি এখান থেকে ব্রিটিশ দিব। ইংল্যান্ড, হ্যাঁ এই যে ইংল্যান্ডের অর ওয়েলস, হ্যাঁ ইংল্যান্ড দিলাম। কান্ট্রি আমরা এই যে ইউনাইটেড কিংডম, ইউকে সিলেক্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি জেনারেটে ক্লিক করলে এখন যে নামটা শো হবে এখানে, এটা কিসের নাম, মানে ইংল্যান্ডের একটা নাম আর কি। দেখেন এই যে এটা হলো তার অ্যাড্রেস, হ্যাঁ। তারপরে মার নাম, এগুলো হলো ফেক নেম, হ্যাঁ। আপনারা, এটা আমার লাগে অনেক, হ্যাঁ, আমার অনেক কাজে লাগে, যেই কারণে। তো এটা হলো তার জন্ম, তো এইগুলা সব লাগে। তা আমরা এখান থেকে ওইটার ফোন নাম্বার কই, এই যে ফোন, তার এই যে ফোন নাম্বার, এইটা আমি নিয়ে নিতে পারি, আর কান্ট্রি কোড এইটা। আচ্ছা, এইটা আমি ফোন নাম্বারটা কপি করে আমি নিয়ে চলে যাই। আচ্ছা, পেস্ট করে দিচ্ছি এখানে। ওদের কান্ট্রি কোড কত? +44 +44 0 যদি দিই তাহলে এই জিরোটা আমরা কেটে দিতে পারি। দেন মেইল অ্যাড্রেস আমরা দিতে পারি কি, ওদের যেহেতু দেখেন মেইল অ্যাড্রেসটা আমরা এরকম দিতে পারি, info এই যে ওদের কোম্পানির নাম, AJLAND ল্যান্ড ল্যান্ডস্কেপিং.com, বড় হয়ে গেল। আচ্ছা, আমরা যাতে ছোট দেখায়, ভালো দেখায়, ওইভাবে আর কি শো করবো, পরবর্তীতেও দেওয়ার পরে ইয়ে করবো। আচ্ছা, আমার লাগবে কি আরেকটা অ্যাড্রেস লাগবে, ঠিক আছে। অ্যাড্রেসটা আমি কোথা থেকে নেব? এই যে ফেক নেম জেনারেটর করছিলাম, এইখান থেকে আমি অ্যাড্রেসটা নেব। এই যে এটা হলো অ্যাড্রেস, ঠিক আছে, 87 এই যে ট্রেল স্ট্রিট। তো আমরা এই অ্যাড্রেসটা কপি করি, কপি করে জাস্ট এইখানে যাই আমি
পেস্ট। আচ্ছা, মনে করেন যে আমার ডিজাইন রেডি, ঠিক আছে। তো ডিজাইন রেডি করার পরে আমি এটা সেভ করব হলো জেপিজি তে না, আমরা এটা এখন মকআপ করব। মকআপ করার জন্য আমাকে মাথায় রাখতে হবে আমাদের সেভ করতে হবে পিএনজি তে, ঠিক আছে। আমরা ফাইলে গেলাম, এক্সপোর্ট অ্যাজ। এক্সপোর্ট অ্যাজ এ যে আমরা এখান থেকে পিএনজি সিলেক্ট করতে হবে, পিএনজি এই যে এটা পিএনজি, দেন এক্সপোর্ট। আমরা এখান থেকে রেজোলিউশন মিডিয়াম রাখলাম, ট্রান্সপারেন্ট। এখান থেকে ঝামেলা না হয়। স্যার কিউআর কোডটা চেঞ্জ করবেন না? না, কিউআর কোড আপনারা করবেন, ওটা তো আর নতুন করে কিছু করার নাই। মাইক্রোফোন অফ করেন। এটা প্রবলেম, একটা একটা করে সেভ হয়। এই পার্টটা সেভ হয়েছে। আচ্ছা, দেখি। আচ্ছা দেখেন, আপনারা সেভ করবেন কিভাবে এটা পিএনজিতে। এটা ওই পিএনজিতে যদি এক্সপোর্ট এর থেকে পিএনজিতে করেন তো সেই ক্ষেত্রে দুইটা একসাথে সেভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা তো আলাদা আলাদা দরকার, এইটা এই একটা অংশ, এই একটা অংশ, এইভাবে আমাদের আলাদা দরকার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি কি করব, দেখেন ফাইলে যাব, এক্সপোর্টে, সেভ ফর ওয়েব, এটার ইয়ে হলো অল্টার শিফট কন্ট্রোল এস শর্টকাট। সেভ ফর ওয়েবে যাওয়ার পরে এইখান থেকে যে অরিজিনাল অপটিমাইজড টু আপ, ঠিক আছে, এইখানে আছে। তো আচ্ছা সরি, তার আগে আপনারা মানে যেই আমার অলরেডি এই যে এইটা সেভ করা হয়ে গেছে, এই যে এই পাশের টুকু,
এই যে এই পাশেরটুকু সেভ করা হয়ে গেছে। তো আমি এখন এইটা সেভ করব। তো এই আর্টবোর্ডে জাস্ট একটা ক্লিক রাখতে হবে, ঠিক আছে? জাস্ট একটা ক্লিক রাখতে হবে, দেন আমি চলে যাব ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, দেন আমাকে এই যে এইখান থেকে টু আপ অপটিমাইজড, হ্যাঁ, এইগুলো এরকম শো করবে আপনাদের হয়তো। দেন আমরা এখান থেকে পিএনজি 24 এটা সিলেক্ট করে নেব। পিএনজি 24 সিলেক্ট করার পরে আমরা সেভ দিব। আচ্ছা, সেভ দেওয়ার পর আমরা কোথায় সেভ করব? এই যে এইখানে সেভ করব। হ্যাঁ, বিজনেস কার্ড আমার এটা হলো, ওইটাও বিজনেস কার্ড নামে, এটাও বিজনেস কার্ড। তো এটা আমাদের বিজনেস কার্ড 1, ওইটা বিজনেস কার্ড 2। দেন সেভ দিলাম। আচ্ছা, সেভ দিলে সেভ হয়ে গেল। আমি দেখি একটু কেমন হয়েছে এটা। আচ্ছা, এইটা আমি কেটে দিই, এটা ছোট হয়ে গেছিল। তো এখন আমার এইটা সেভ করতে হবে। জাস্ট এইটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাব ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, দেন এই যে অরিজিনাল, এইখান থেকে অরিজিনালটা সিলেক্ট করে রাখবো। এখান থেকে পিএনজি 24, দেন আমরা সেভ সেভ করব কোথায়? এইখানে। তো এটা আমাদের কি করলাম আমি? আগেরটা স্টেপ হয়নি মনে হয়। ও, হয়েছে। আমি তো দুইটা এইটা করে দিলাম। তো দুইটাই তো সেম হয়ে গেল। এই যে বিজনেস কার্ড এটা, ঠিক আছে? এখন আমি এইটাতে চলে যাব, সেভ ফর ওয়েব, দেন পিএনজি সিলেক্ট করে নিলাম, অরিজিনাল, সেভ। এটা হলো বিজনেস কার্ড 2। আচ্ছা, হয়ে গেছে। একই তো আসলো দুইটাই আবার। আবার কঠিন ঝামেলা তো। তাই ওখানে ফাইল থেকে এক্সপোর্টে গিয়ে ডাইরেক্ট স্যার ওই যে এক্সপোর্ট ফর স্ক্রিন দিলে তো দুইটাই একসাথে সেভ হবে। কিন্তু ওই ক্ষেত্রে তো আপনার প্রবলেম। হ্যাঁ, এক্সপোর্ট ফর স্ক্রিন দেয়া যায়। আচ্ছা, এক্সপোর্ট ফর স্ক্রিন তো আপনাদের দেখাইছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, এক্সপোর্ট ফর, হ্যাঁ, এটা দিলেই ভালো। এক্সপোর্ট ফর স্ক্রিন করে আপনারা এই যে ইয়ে করবেন, এখান থেকে পিএনজিটা দিয়ে নেবেন। পরে আমার ভুল হয়ে গেছে, এইটাই দেখানো উচিত ছিল। এখান থেকে পিএনজি 8 দিয়ে দিলাম। আমাদের সেভ হবে কোথায়? সেভ হবে হলো ব্যাচ 3, for batch 2 class 14, select folder, export artboard। এইখানে আমাদের সেভ হয়ে গেছে। এই দুইটা আমরা ডিলিট করে দিই। আচ্ছা, এখন আসেন যে আমাদের ডিজাইন রেডি, ঠিক আছে? এখন এটা তো আমাদের ওইখানে সাবমিট করতে হবে, এই ফ্রিল্যান্সার, এই যে এইখানে। ওটা কি স্যার আমরা মক আপ করে হ্যাঁ, করবো না এমনিতে? এইটাই মক আপ করে আমরা দিব, ঠিক আছে? আচ্ছা, মক আপ করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের ফটোশপ অন করতে হবে। ফটোশপে আমরা যেই মকআপটা, এই যে আমার অলরেডি ফটোশপ অন আছে, আর আমি যেই মকআপটা করব সেটা আমি জাস্ট ডাবল ক্লিক করে অন করব। দেখেন, আচ্ছা, এইটুকু একটু মাথায় রাখেন আপনারা। আচ্ছা, এইখানে এই যে এটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে দেখেন এই যে এটা আছে কি, কার্ড ফন্ট লেখা। এই যে এরকম একটা লেয়ার আছে আপনাদের, কার্ড ফন্ট। এটা হলো কার্ড ব্যাক। আচ্ছা, দেখেন এই কার্ড ফন্ট যেটা, মানে এটা হলো ফ্রন্ট সাইডের কার্ডটা, আর কার্ড ব্যাক যেটা, এটা ব্যাক সাইডের কার্ড। হ্যাঁ, আমি জাস্ট কার্ড ফন্টের এই যে এইখানে ডাবল ক্লিক করব।
আচ্ছা, ডাবল ক্লিক করলে এই যে কার্ড ফন্টের এটা চলে আসছে নতুন একটা ট্যাবে। ইলাস্ট্রেটরে আমরা নতুন একটা আর্টবোর্ড নিতে পারি, এখানেও নতুন একটা ট্যাব চলে আসছে। তো এটা যেহেতু কার্ড ফন্ট, তো আমরা এই যে আমরা যে এখানে সেভ করছিলাম, যে এইখান থেকে এইটা নিয়ে আসি। আমি জাস্ট ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফটোশপে এইখানে এনে ছেড়ে দিতে পারি। আচ্ছা, এখানে এনে ছেড়ে দিলেই এই যে দেখেন ইসের মতো মানে ক্রস দেখাবে আর কি। তো আমরা এটা ধরেই এই যে শিফট মনে আছে, এই কর্নার ধরে শিফট চেপে বড় ছোট করতে পারি। হ্যাঁ, তারপরে এটাকে আমি এই এই সাইডে বসাই দিই। জাস্ট আমরা ইলাস্ট্রেটরে দেখছি, এটাকে এই সাইডের দিকে মিশিয়ে দিই। আমার পজিশন মতো বসানোর পরে আমি জাস্ট ইন্টার প্রেস করব, ইন্টার। আচ্ছা, ইন্টার প্রেস করলাম, তারপরে আমরা কি করব, ফাইলে যে জাস্ট সেভ দিব, নট সেভ অ্যাজ, সেভ, সেভ দিলাম। আচ্ছা, সেভ হয়ে গেছে। সেভ, আমরা এখন এই ট্যাবে যাই, দেখেন এটা সেভ হয়ে গেছে এখানে। হ্যাঁ, আমি এখন এটা কেটে দিই। আচ্ছা, আমরা ফন্টের পার্টটা করছি, এখন এই যে ব্যাকের যে লেয়ারটা আছে এইটার উপর আমরা ডাবল ক্লিক করব। এই যে থাম্বনেইলে ডাবল ক্লিক করলে এটা ওপেন হলো। তো আমরা সেম ভাবে আমাদের ব্যাকের যে পার্টটা আছে, এই যে এইটা আমি এই ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসি, এইখানে ছেড়ে দিলাম। ঠিক আছে, ছেড়ে দেওয়ার পরে জাস্ট আমি শিফট চেপে এটাকে বড় করি, তারপরে আমার পজিশন মতো বসাই, একটু উপরের দিকে উঠাই দিই। আচ্ছা, এখন জাস্ট ইন্টার, ইন্টার দিলে হয়ে গেল। ঠিক আছে, এরপরে কি করব, ফাইল থেকে জাস্ট সেভ, সেভ দেওয়ার পরে আমরা কেটে দিলাম এটা। দেখেন এটা এটা আমার হয়ে গেছে মকআপ। তখন এটাকে আমরা জেপিজি মোডে সেভ করব। হ্যাঁ, তো আমরা ফাইল থেকে যাই, সেভ অ্যাজ, এখন যাব সেভ অ্যাজ। আচ্ছা, সেভ আমরা কোথায় করব, সেভ অ্যাজ, হ্যাঁ, ব্যাচ টু ক্লাস 14। আচ্ছা, বিজনেস কার্ড, এটা বিজনেস কার্ড লিখে আমরা আমাদের ফাইলে ফোল্ডার সিলেক্ট করে সেভ করলাম। আর এইখান থেকে সেভ টাইপ অ্যাজ ফটোশপ না, এখান থেকে আমরা জেপিইজি সিলেক্ট করব। আমরা জানি যে জেপিইজি ফটো ফাইল আর কি। জেপিইজি সিলেক্ট করে জাস্ট সেভ। আচ্ছা, এখান থেকে এই যে আপনারা দেখছেন এক্সপোর্ট করার সময় এখান থেকে কোয়ালিটি আমরা হাই রাখতে পারি, দেন ওকে। আচ্ছা, এইটা আমরা মিনিমাইজ করে রাখি। দেখেন এই যে আমাদের ফোল্ডারে এই যে এটা সেভ হয়েছে। আচ্ছা, এখন এটা যে সেভ হয়েছে, এখন আমরা কন্টেস্টে ওইটা সাবমিট করে দিব। দেখেন এই যে আমরা ওই কন্টেস্টে চলে গেলাম, দেন এন্ট্রিসে যাওয়ার পরে এই যে এখানে দেখেন সাবমিট মাই এন্ট্রি, সাবমিট মাই এন্ট্রিতে আসার পরে এই যে এখানে আপনার ওই ফাইলটা দিতে হবে। এটা আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করেও দিতে পারেন, ব্রাউজ করেও দিতে পারেন। আপনি যদি ড্র্যাগ এন্ড ড্রপ করে দেন সেক্ষেত্রে কিভাবে কি করতে হবে, এটা জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে ক্রমে নিয়ে আসলাম, এইখানে গেলাম, যাওয়ার পরে এইখানে আমি জাস্ট ছেড়ে দিলাম, এই যে ওর মতো আপলোড হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা কি করতে পারি, এইখান থেকে টাইটেল দিতে পারি। টাইটেল আমরা কি, বিজনেস কার্ড বা এগুলো না দিলেও হবে। টাইটেল এগুলো দরকার নাই, টাইটেল ডিসক্রিপশন আপাতত আপনাদের দরকার নাই। ঠিক আছে, আচ্ছা, আর এইদিকে আমরা কোনো দিকেই তাকাবো না, কিছুতেই তাকাবো না। জাস্ট এই যে এটা যদি চেক না করা থাকে, আনচেক করা থাকে, এটা জাস্ট চেক করে নিতে হবে। চেক করে সাবমিট এন্ট্রি,
এইখানে আপনাদের কিছুই করার দরকার নাই, কিছুই না, জাস্ট এটা চেক করে সাবমিট এন্ট্রি। এই যে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাবমিটেড ইউর এন্ট্রি ফর দ্য কন্টেস্ট, ফর দিস কন্টেস্ট। ওকে, ক্লোজ। আমার এন্ট্রি সাবমিট হয়ে গেছে। এখন এই যে লোডিং হচ্ছে একটু। আচ্ছা, আমরা এন্ট্রিসে যেয়ে দেখি। এই যে দেখেন আমার যে এন্ট্রিটা, অন্য এন্ট্রি গুলাতে নিলে কোনো অপশন আসে না, এইখানে নিলে, আমারটার উপর নিলে এই যে অপশন আসে, এই যে হাইলাইট। আমি চাইলে এটা হাইলাইট করতে পারি, এই জন্য আমাদের টাকা খরচ হবে হাইলাইট করতে হলে। মানে ফ্রিল্যান্সারকে যদি আমি 50 সেন্ট দিই, তো সেই ক্ষেত্রে ক্লায়েন্টের সামনে হাইলাইট করে দিবে। এগুলো একটা অ্যাড আর কি। সেল এন্ট্রি, এটা এই অপশনগুলো দরকার নাই। যদিও আপনার কখনো মনে হয় যে আমি ভুল কোনো ডিজাইন এখানে সাবমিট করে দিয়েছে, সেই ক্ষেত্রে উইথড্র দিতে পারেন। উইথড্র দিলে আপনার এটা উইথড্র হয়ে যাবে, মানে উঠাই নিলেন আর কি। হ্যাঁ, আবার যদি ভুল করে উইথড্রতে চাপ পড়ে যায়, ভুল করে চাপ পড়ছে, সেক্ষেত্রে আপনি আবার রিসাবমিট দেন, আবার চলে আসবে। বুঝতে পারছেন? আবার এখানে আপনি একটা না, এখানে আপনি জি ভাইয়া। অনেকগুলা ডিজাইন করে সাবমিট করতে পারবেন, এক একজন অনেক অনেক ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, সেটা হলো কিভাবে, এই যে আপনি একটা করলাম না, আরেকটা ডিজাইন করে আরেকটা সাবমিট করেন, সেম ভাবে সাবমিট। এখান থেকে এই যে জাস্ট ব্রাউজ করে এটা দিয়ে সাবমিট করে দেন। হ্যাঁ, এখান থেকে অনেকগুলো সাবমিট করতে পারেন। তারপরে মিনিমাম কতগুলা মিনিমাম একটা, আর ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম অনেকগুলো, ঠিক নাই। আচ্ছা ঠিক আছে স্যার। তো আপনারা এটা 4-5টা ডিজাইন করবেন, 4-5টা ডিজাইন করে এখানে সাবমিট করবেন। এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে এর লিঙ্ক, এটাতে আমরা আগে এই কন্টেস্টের লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিব। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কি সবই তো দেখলেন, বুঝলেন। এখন আসি আমরা একটু ধারণার ব্যাপারে। ধারণার ব্যাপারে কি, আপনি তো এখন দেখছেন যে ডিজাইন তো অনেকেই অনেক রকম করে। আপনি কি ধরনের ডিজাইন করবেন? আপাতত সিম্পলি করেন। আচ্ছা, আপাতত সিম্পল করেন, মাথায় যার যেই ডিজাইন খেলে, হ্যাঁ, গুগল থেকে ধারণা নেন আপাতত। ঠিক আছে, বিজনেস কার্ড কিন্তু কোনোটা কপি করবেন না। হ্যাঁ, নাকি আমি অন্য মার্কেট প্লেস দেখাবো কোনখান থেকে ধারণা নিতে হবে আপনাকে? দেখাবো কি, ওইদিকে যাবো নাকি প্রেশার হয়ে যাবে আপনাদের জন্য? দেখেন তো। স্যার দেখান স্যার। দেখান, স্যার দেখান। দেখাবো না? আচ্ছা দেখেন, এখন আপনি কি ধরনের ডিজাইন করবেন, আপনার তো ধারণার দরকার আছে, ঠিক আছে? তো ধারণার জন্য আপনি চলে যাবেন graphicrivers.net। আমি এটাও আপনাদেরকে দিয়ে দিব, ক্লোজ করে দিই। আরেকটা দিব হলো শাটার স্টক।
আচ্ছা দেখেন এই যে গ্রাফিক রিভার ডট নেম এইটাও একটা মার্কেট প্লেস। এটাতে কি হয়, এইটাতে সবাই ডিজাইনাররা, এটা এই যে অ্যাডোবি আছে না, এই যে আমরা অ্যাডোবিতে কাজ করি, যে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, এদেরই কিন্তু মার্কেট প্লেস, এরাই মালিক। হ্যাঁ, তো যাই হোক, তো এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম আর কি। তো এখানে কাজ সাবমিট, যাই হোক এটা নিয়ে পরে আলোচনা করবো। এখানের যে মেন বিষয়টা, এটার মেন বিষয় হলো এইখানে আপনি একটা ডিজাইন করে এখানে আপলোড দিয়ে রাখতে পারেন, সেই ডিজাইনের দাম বসায় রাখতে পারেন। আর এটা আপনার সম্পদ, সারা জীবনের সম্পদ। সম্পদ কিভাবে? আপনার একটা দাম বসায় রাখলেন, এখানে তো ক্লায়েন্টরা ঘুরতে আসে, ডিজাইন কিনতে আসে, তো সেই ক্ষেত্রে ডিজাইনার মানে ডিজাইনারের ওই ডিজাইন রিসেল মানে অনেকবার সেল হয়, রিসেলেবল। রিসেলেবল মানে পুনরায় সেল করা যায় আর কি এমন। তো এইখানে একটা ডিজাইন সাবমিট করাইতে পারলে এটা আপনার সারা জীবনের সম্পদ হয়ে যায়। ঠিক আছে? তো যাই হোক এটা আমরা পরে এইটা নিয়ে আলোচনা করব। দেখেন এইখানে আমি যদি একটু বিজনেস কার্ড লিখে সার্চ দিই, এই যে সার্চ, বিজনেস কার্ড লিখে এন্টার দিলাম, এখানে হাজার হাজার বিজনেস কার্ড শো করবে। হ্যাঁ, তো দেখেন এখান থেকে এই যে এটা বিজনেস কার্ড দিয়ে রাখছে, এই যে $6 এটার দাম দিয়ে রাখছে $6, দুইটা সেল হয়েছে। হ্যাঁ, এইভাবে এটা একটা সেল হয়েছে, একটা সেল, এটা 5টা সেল হয়েছে। এটা অনেক অনেক বার সেল হয়, এদের তো কম সেল হয়েছে আমরা একটু। তো যাই হোক এইখান থেকে এইগুলা কিন্তু সব কপিরাইট ফ্রি, একটার সাথে একটা মিল নাই। এখানে ডিজাইন সাবমিট করাইতে অনেক কষ্ট, অনেক কষ্ট বলতে কি কোনো রকম কপিরাইট থাকলে, একটু মিল থাকলে এরা আপনাকে, এরা ডিজাইন নেয় না। আপনি সাবমিট করলেই সাথে সাথে এখানে যাবে না, এরা ভেরিফাই করবে, ম্যানুয়ালি ভেরিফাই করে, মানে অটোতে তো করেই, ম্যানুয়ালিও করে ভেরিফাই, যে এটা কোনো জায়গা থেকে নকল করা হয়েছে কিনা। তো আমরা এইসব জায়গা থেকে ধারণা নিতে পারি, বুঝছেন? এখানে হাজার হাজার বিজনেস কার্ড আছে। ধারণাটা কিভাবে নিতে পারি, এই যে একটা বিজনেস কার্ড করছে, আমরা এটা একটু ওপেন করি। মনে করেন যে এই যে এইখানেও বোঝাইছে কি, যে এই যে কাগজের এইখানে ছেঁড়া বা কাটা, এর ভিতর দিয়ে একটা আম, অন্য একটা কাগজ এসে এই আইকনটা বসছে, তাই না? এরকম বোঝাইছে না ও? জি স্যার। আচ্ছা, তো আমরা ওই দিকে না যে আমরা শুধু এই যে এইটুকু নিতে পারি, এই যে রাউন্ডেড রেক্টাঙ্গেল করে এর মধ্যে এই যে ওয়েবসাইটের আইকনটা বসাই দিছে। ঠিক আছে, এইটুকু নিলে কিন্তু কপিরাইট ধরতে পারবে না। এখানে বিজনেসের নাম, তারপর এইখানেও সেম ভাবে বোঝাইছে। তো আমাদের ওই যে কাগজের ভিতর দিয়ে আসছে ওইটা বোঝানোর দরকার নেই, আমরা এখান থেকে এইটুকু নিব শুধু। ঠিক আছে, আর এখানে আমাদের ইয়েগুলো তো আছেই, লোগো তো আলাদা আছেই। তো এইভাবে যদি আপনারা একটু কপি করেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে কপিরাইট ক্লেম করতে পারবে না কেউ। হ্যাঁ, আচ্ছা দেখেন অনেক ধরনের ডিজাইন আছে এইগুলা থেকে, অথবা আপনার এই যে ফন্ট পার্টের মানে একটা সাইডের ডিজাইন, এই যে এইখানে
এইখানে আপনি মনে করেন যে এই যে ডিজাইনটুক আছে এইটুকু নিলেন, হ্যাঁ, এইটার উপরে লোগোটা বসাই দিলাম। কিন্তু এই যে ডান সাইডে এই যে আপনার আইকন বা এই যে এরা নাম্বারের নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিছে দেখেন। তো এইগুলো আপনি অন্য দিলেন, আইকন একটু অন্য স্টাইলের দিলেন, হ্যাঁ, এরা এই যে চোখ্খা চোখ্খা এদিকে রেক্টাঙ্গেল নিয়ে এদিকে চোখ্খা করে দিছে। এইগুলো আপনারা আপনাদের মতো অন্য দিলেন, তো সেই ক্ষেত্রে কি কপিরাইট ধরতে পারবে? কপিরাইট ক্লেম করতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? ইভেন জি স্যার। এইখান থেকে নিলে আপনার ডিজাইনগুলো জি স্ট্যান্ডার্ড ভাইয়া। হবে, হ্যাঁ, এইখান থেকে। আপনি যদি গুগল থেকে নেন, এই যে গুগল থেকে দেখেন, গুগলেও আপনি ধারণা নিতে পারবেন। গুগল থেকে যদি বিজনেস কার্ড লিখেন, হাজার হাজার লাখ লাখ বিজনেস কার্ড চলে আসবে। দেন আমি ইমেজে গেলাম সার্চ দিয়ে, এইখানে লাখ লাখ বিজনেস কার্ড আসবে, কিন্তু এইগুলা আসলে মানসম্মত না, হ্যাঁ, মানে এগুলা ওই এসইও করে উপরের দিকে রাখছে ভাইয়া। তো স্ট্যান্ডার্ড যেগুলা মডার্ন বা মিনিমাল আর মডার্ন সিমিলার শব্দ। মিনিমাল বা মডার্ন ডিজাইনগুলো আপনারা এই যে গ্রাফিক রিভার এইখানে পাবেন, ঠিক আছে? তো এইখান থেকে আপনার ধারণা নিয়ে নিয়ে করতে পারেন। তারপর আরেকটা জিনিস আছে কি, এখানে শাটার স্ট্রোক আছে, এটাও আপনাদের দিয়ে দিচ্ছি। এইখান থেকেও আপনারা ধারণা নিতে পারেন। বিজনেস কার্ড লিখে সার্চ দিচ্ছি, দেখেন এইখানেও অনেক ধারণা নিতে পারবেন যে এটাও রিসেলেবল আর কি। এইখান থেকেও আপনি মানে ক্লায়েন্ট কিনতে পারে, ঠিক আছে? তো আমরা এই যে গ্রাফিক রিভার নিয়ে একদিন আলোচনা করব একটু ডিটেইলস। তো শাটার স্টক থেকে আপনারা ধারণা নিতে পারেন। আমরা মেনলি এটার ক্ষেত্রে এই গ্রাফিক রিভার এইটাকেই প্রায়োরিটি দিব বেশি, বুঝতে পারছেন? ধারণা নেওয়ার ব্যাপারে গ্রাফিক রিভারের অপশনাল হিসেবে আমরা শাটার স্টক রাখতে পারি। কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি স্যার। দেখেন লাখ লাখ ডিজাইন পাবেন। তো এখান থেকে 5টা শুনেন আমি বলি, ওই যে কথায় বলে না, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, ঠিক আছে? 5টা ডিজাইন থেকে আপনি যদি আইডিয়া নিয়ে একটা ডিজাইন তৈরি করেন, তো সেই ক্ষেত্রে কেউ কপিরাইট ধরতে পারবে না, হ্যাঁ, কারো আব্বুর ক্ষমতাও নাই যে কপিরাইট ধরা, তাই না? হ্যালো স্যার, হ্যাঁ, ওগুলা যদি ওইভাবে তৈরি করে যদি শাটার স্টক বা ফ্রিবিকে দিই, ওগুলো কি অ্যাপ্রুভ নিবে? কি বুঝি নাই। বলতেছি আপনি যে সিস্টেমটা বললেন যে 5টা ডিজাইন দেখে একটা ডিজাইন তৈরি করে, হুম যেখানকার একটা কনসেপ্ট এখানকার একটা কনসেপ্ট হুম নিয়ে যদি তৈরি করে ফ্রিবিক বা গ্রাফিক্স রিভার এগুলাতে যদি দিই, তাহলে কি মানে অ্যাপ্রুভ হবে এগুলা? ওরা যদি দেখে যে আপনার ওইটা হ্যাঁ, অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে, কারণ ওইরকম আহামরি ডিজাইনার এখন নাই, ঠিক আছে? ও হ্যাঁ, তারপর ওইখানে শুনেন, এই যে এইখানে ডিজাইনের শুধু এইটা একটাই ব্যাপার না, কপিরাইটের ওইটা মেইন ব্যাপার, কিন্তু আরো ব্যাপার আছে। আপনার যদি এই যে মাপটাপ একটু এলোমেলো হয়, ঠিক আছে, আর এখানে জমা দিতে হবে জি জেপিজি স্যার। ফাইল, অনেক বড় ব্যাপার আছে। তো গ্রাফিক রিভারটা পরে হবে, এখন আপাতত এইটা দিলেই হবে, ঠিক আছে? এটা অনেক বড় ব্যাপার, গ্রাফিক রিভারটা অনেক বড় ব্যাপার। হুম। না, ওখানে আমি ট্রাই করছি তো, লোগো নিয়ে ট্রাই করছি কয়েক বছর আগে আর ও, কি। পারছেন একটাও সাবমিট করাইতে? না পারি নাই, ওই কারণে বলতেছি আর কি। আচ্ছা, ঠিক আছে। তো এটা নিয়ে আমাদের মানে যারা নিউ আছেন এটা নিয়ে ভাবার দরকার নেই, এখানে আমরা জাস্ট ধারণা নেওয়ার জন্য আমরা এইগুলো ইউজ করব, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে। তো যাই হোক, আপনাদের সবই দিলাম, এখন আপনারা আমাকে দিবেন। এটা হলো আপনাদের কন্টেস্ট লিংক, আমি জাস্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা কন্টেস্টটা দেখেন।
আচ্ছা, কন্টেস্ট এই কন্টেস্টটা দেখেন, আর আমি বাকি লিঙ্কগুলোও দিয়ে দিচ্ছি। তারপর আপনারা নিজের মতো ট্রাই করেন, ঠিক আছে? তারপর সাবমিট করেন। এই কন্টেস্টটাই এক একজন কয়টা করে দিবেন আজকে বলেন, আপনাদের হোমওয়ার্ক। এখন তো একটা দিবেন। আর শুনেন, এই যে আমি আমার এই যে এন্ট্রিটা আমি উইথড্র করে নিচ্ছি, কারণ হলো এই ডিজাইনটা কেউ দিয়েন না, মানে এই ডিজাইনটা কেউ দিয়েন না, কপিরাইট খাবেন কিন্তু দেখা গেল। ঠিক আছে, এই ডিজাইন আমার এক জায়গায় দেয়া আছে। হ্যাঁ, আর যেটা মেন বিষয় হলো, দেখা গেল আপনি একজন দিলেন, আমার ডিজাইন আমি কপিরাইট করব না, ক্লেম করব না, সমস্যা না। কিন্তু দেখা গেল যে আপনিও এই যে স্নিগ্ধাও যেই ডিজাইন দিছেন, আরিফুরও সেই ডিজাইন দিছেন, আব্দুল সালামও দিছেন, বায়েজিদ বোস্তামিও এক ডিজাইন দিয়ে দিছেন। আমি কিন্তু এটা জাস্ট এক্সাম্পল দিছি আপনাদের শিখানোর জন্য, কিন্তু এই ডিজাইনগুলো আপনি করবেন নিজের কনসেপ্ট দিয়া, ঠিক আছে? ঠিক আছে। ওকে, শুরু করেন, কাজ শুরু করেন। যেটা মেন কথা ওইটা তো বলা হলো না, কয়টা ডিজাইন, এই কয়টা কনসেপ্ট দিতে পারবেন এখানে? এখন একটা দিব, আর রাত্রে দিব 4-5টা দিব। রাত্রে নাহলে 5-6টা বই। 5-6টা দিবেন? তাহলে 5-6টা জি যদি স্যার। দেন, তাহলে আমি চাই মিনিমাম 5টা দেন, ঠিক আছে? আলাদা আলাদা কনসেপ্টের। আচ্ছা ঠিক আলাদা আছে আলাদা স্যার। কনসেপ্ট মানে তো বোঝেন, মানে বিভিন্ন রকম আইডিয়া নিয়ে জি স্যার। কয়েক রকম ডিজাইন। একরকম ডিজাইন তো আর 5-6টা দিতে পারবেন না। ক্লিয়ার? সবার জন্য এটা কাজ, যে 5টা করে ডিজাইন এই বিজনেস কার্ডে সাবমিট করবেন এইখানে, এই কন্টেস্টে। এখন কি একটা করে দিব না? হ্যাঁ, এখন একটা করে দিবেন, এখন একটা করে দেন। কাজ শুরু করেন সবাই, ঠিক আছে?